আমি গুশেং, ফিনিক্স প্রাসাদের প্রধান। বাইরের লোকের চোখে আমি নির্মম, সিদ্ধান্ত গ্রহণকারী এবং উচ্চপদস্থ। আসলে ব্যক্তিগত জীবনে আমি ট্রু হিরোইন রিভেঞ্জ শর্ট ড্রামা দেখতে ভালোবাসি। কেন? সম্ভবত কারণ আমি নিজেই একটি হারিয়ে যাওয়া ঘরের সন্তান। প্রধানকে প্রণাম। প্রধানকে প্রণাম। প্রধান, আপনি এক পরিবারে ফিরে আছেন। সাংজিনের একটি ধনী পরিবার। এটাই পরিবারের সব সদস্যের তথ্য। এবার ফিরে আসার একমাত্র উদ্দেশ্য হল পূরণ করা আমার সেই শূন্য জীবন যেখানে পরিবারের কেউ ছিল না। গুশেং, তুমি গোল্ডেন ট্রায়াঙ্গল ধ্বংস করে আমাদের ভাইদের রুজি রোজগার বন্ধ করেছে। এখন নিজে সুখে বাড়ি ফিরতে চাও? তাদের সঙ্গ দিতে নরকে যাও। সে মুখ দিয়ে গুলি ধরতে পারল। এটা কিভাবে সম্ভব? তুমি দুটি ভুল করেছ। প্রথমত, নরকে যাওয়ার কথা তোমাদের। দ্বিতীয়ত, তোমাদের আমার বাড়ি ফেরার পথ নোংরা করা উচিত হয়নি। গুশেং, আখনি প্লেন থেকে লাফ দাও, নাহলে আমি তাকে হত্যা করব। প্লেন নিচে নামছে। পাইলটকে আমরা আগেই অজ্ঞান করেছি গুশেং। এই লোহার ফিনের সবাইকে আমার সঙ্গী করব। গান ইঞ্জিন ব্যর্থ। 2-0। গান ইঞ্জিনের জ্বালানি বন্ধ কর। অগ্নিবাপক চালু কর। ফ্ল্যাপস সম্পূর্ণ খোল। সমতল ভঙ্গিমা বজায় রাখ। গু পরিবার, তোমাদের আসল কন্যা ফিরে এসেছে 18 বছর পর। তাহলে এটাই আমার জন্মের পরিবার, গু পরিবার। ভানু, আপনি আমাদের জীবন বাঁচালেন। আজ থেকে আমাদের জীবন আপনার। আমাদের লাং পরিবার সাংজিনের সবচেয়ে ধনী। টাকার কোনো অভাব নেই। আমার কাছে 5 কোটি টাকা আছে। এটা আপনার পকেট খরচ হিসেবে নিন। আসলে আমি তোমাদের টাকার জন্য বাঁচাইনি, কিন্তু যদি তুমি জোর করেই দিতে চাও তাহলে আমি বাধ্য হয়ে নিচ্ছি। হা হা হা। নিন নিন। ওহ হ্যাঁ, মহানুভব, শুনলাম আপনি এবার গু পরিবারের আসল কন্যা হিসেবে ফিরে এসেছেন আত্মীয়দের খুঁজতে। এই ধনী পরিবারগুলো জটিল। আপনি নতুন এসেছেন, সাবধানে থাকুন যেন কেউ আপনাকে কষ্ট না দেয়। দিদি, যদি গু পরিবার আপনাকে হয়রানি করে, আপনি তাদের একটা বড় মাটির হাড়ির মতো মুষ্টি খাওয়ান, 7 পাক। ফিরেই দরজা বন্ধ। দেখছি আসল কন্যার ফিরে আসা নিশ্চিত দমন পিটুনি চিরন্তন সত্য। সৌভাগ্যবশত আমি ভয় পাই না শক্ত হাত দেখানোতে। এসো দেখি আমার এই পক্ষপাত দুষ্ট পরিবারকে কিভাবে পালিত মেয়েকে বধ করার জন্য আমার সাথে খারাপ আচরণ করেছিল। আরে থামো, তোমরা সবাই থামো। স্বাগতম স্বাগতম ওনা স্বাগত। ও প্রিমে, তুমি কি এই স্বাগত পদ্ধতিটি পছন্দ করো না? আচ্ছা, আমরা সবাই সকাল থেকে অনুশীলন করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এটি এখন শহরে সবচেয়ে জনপ্রিয় স্বাগত অনুষ্ঠান। খুবই পুরানো না? অনুশীলন, স্বাগত অনুষ্ঠান, এটি স্ক্রিপ্টের সাথে সম্পূর্ণ ভিন্ন। পালিত মেয়ে, তার অশ্রু, পিতামাতার ঠান্ডা দৃষ্টি, ভাইদের উপহাস, এবং পরিবার কি শীর্ষ ধনী নয়? এই পোশাকগুলি দাতব্য পুরানো পোশাক সংগ্রহ কেন্দ্র থেকে বেরিয়েছে বলে মনে হচ্ছে। দেউলিয়া নাকি কষ্টের কৌশল খেলছে, আমাকে পরীক্ষা করছে, দেখতে চাচ্ছে এই বাইরে থাকা মেয়েটি শুধু সুখ ভাগ করতে পারে কিনা। কষ্ট ভাগ করতে পারে না এমন স্বার্থপর মেয়ে। বাবা মা, অনুষ্ঠানটি খুব সৃজনশীল, শুধু আমি সামাজিক ভয় বেশি পাই। ধন্যবাদ। ও, সে আমার প্রধান শত্রু। ভুয়া ধনী মেয়ে, সাদা পদ্ম। নিয়ম অনুসারে 3 সেকেন্ডের মধ্যে সে অবশ্যই অভিনয় শুরু করবে। বোন, হ্যালো, বাড়িতে ফিরে আসার জন্য স্বাগতম। ও না, এই প্রতিক্রিয়া সঠিক নয়, তার উচিত ছিল দৌড়ে এসে
ভালোবাসার ভান করা, তারপর আমাকে ফাঁদে ফেলা। কেন সে আমাকে জড়িয়ে ধরেছে? কিছু না। শাওশাং, ভ্রমণে কষ্ট হয়েছে। ইয়ান, বোনের জিনিসপত্র ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। চলো, তোমাকে তোমার নতুন ঘর দেখাই। অপেক্ষা করো। ঘর? কোন ঘর? ঠিক আছে, ফিরে এসেছো। শাওশাং, এটি এখন তোমার বাড়ি। কখনোই লজ্জা করো না। এসেছে ক্লাসিক দৃশ্য, রাজকন্যার ঘরটি ভূয়া ধনী মেয়ের। স্টোররুমটি আমার। শুধু আমি একটু অসন্তুষ্টি দেখালেই নৈতিক বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গে শুরু হবে। এখানটা পরিষ্কার করো। হা 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 হা। এই ঘরটি আমার, তাই না? ভালো, যথেষ্ট শান্ত। আরে 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 বোকা মেয়ে, এটি মানুষ থাকার জায়গা নেয়, তোমার ঘর এখানে। দেখো, চলো চলো চলো, দেখো। এসো এসো এসো। এই ঘরটি জানেন গেলে থেকে প্রথম দিন থেকেই তার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই মেয়েটি কোনোভাবেই থাকতে রাজি হয়নি। সে বলেছিল এটা সত্যিকারের ঘর, কোনো মেয়ের জন্য রেখে দেওয়া ঘর। সে পাশেই একটা ছোট ঘর নিজে গুছিয়ে নিয়েছিল, 10 বছর ধরে সেখানেই আছে। জিজাও সেং, এখন বাড়ির অবস্থা সীমিত, তাই সহজভাবেই সাজানো হয়েছে। তুমি আগে থাকো, কি কি দরকার বাবা পরে দেখবে। এটা আসলে কি হচ্ছে? হ্যাঁ, জিয়াও সেং, আমরা তোমাকে আর বিরক্ত করব না। তুমি ভালো করে বিশ্রাম নাও। ও হ্যাঁ, আমরা দ্বিতীয় তলায় বেশিক্ষণ থাকতে পারি না। আমরা এখনই নিচে আছি, নিয়ম ভাঙা চলবে না। দ্রুত চলো। হ্যাঁ চলো চলো, দ্রুত চলো দ্রুত চলো। চলে গেলাম। চলো। এই লোকগুলো এত অদ্ভুত কেন? তারা আমাকে কষ্ট দেয়নি, বরং আমার ভয় পাচ্ছে এমন ভাব দেখাচ্ছে। কিন্তু আমি তো কিছুই করিনি। তোমার আর কিছু আছে? দিদি, এটা আমি টাকা জমিয়ে কেনা উপহার। আশা করি তুমি অপছন্দ করবে না। এসো, আসল বড় আঘাত। যদি আমি ভুল না করে থাকি, যখন আমি ব্রেসলেটটা নেব, সে নিশ্চয়ই মাটিতে পড়ে যাবে। ঠিক ধরেছি। এরপর সে নিশ্চয়ই জোরে জোরে কাঁদবে। আমার উপর মিথ্যা অভিযোগ করবে যে আমি আদর কেড়ে নিয়েছি, তার প্রিয় জিনিসটা চিনিয়ে নিয়েছি। সবাই মিলে এই দুষ্টু মেয়েটির বিচার করবে। ওহ, কি শব্দ! কি হলো? ইউনিং, এটা ঠিক হয়, নিজে উঠতে পারবে। এসো, স্ট্যান্ডার্ড প্রক্রিয়া। কচি ফুলটাকে তুলে আমার দিকে মুখ ফিরিয়ে আক্রমণ, দুঃখ প্রকাশ, দোষারোপ, নৈতিক চাপ। এরপর বলবে, সে তো তোমার বোন। তোমার বোনের সাথে এভাবে ব্যবহার করছো, তোমার কি হয়েছে? তুমি এভাবে করতে পারো, মানে ঠিক আছে। আমি করিনি। পরিবারের সাথে এভাবে ব্যবহার করছো? দ্রুত গিয়ে ক্ষমা চাও। গু ইউনিং, তুমি এত হুটহাট করছো কেন? যদি কখনো অসাবধানতাবশত তোমার দিদির কোনো ক্ষতি হয়ে যায়, তার দায়িত্ব নিতে পারবে? ওহো, জিজাও সিং, তোমার কোনো ক্ষতি হয়েছে? তুমি কোনোভাবে রাগ করো না, তৃতীয় বোন। তুমি ইউনিং এর সাথে সাধারণ হিসাব করো না। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। দিদি, দুঃখিত। আমি অদক্ষ। আমি ঠিকভাবে ধরতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো এমন হবে না। আমি এখনই এটা পরিষ্কার করছি। দয়া করে রাগ করো না। না, সবই ভুল। তারা গিউনিংয়ের প্রতি পক্ষপাতিত্ব করছে না। তারা আমার রাগের ভয় পাচ্ছে। কেন আমার রাগের ভয় পাচ্ছে? আমি রাগ করলে কি হবে? ঠিক আছে, আমরা দ্রুত চলে যাই। চলো চলো, দ্রুত চলো, দ্রুত চলো। চলে চলো, দ্রুত চলো, দ্রুত চলো, দ্রুত চলো। এই ধনী পরিবারের লোকেরা কি ওষুধ ভুল খেয়েছে? না, পারবো না। আমাকে আগামীকাল অবশ্যই বুঝতে হবে আসলে কি ঘটছে। দিদি, দিদি, দিদি। ওহ, কে? দিদি, দ্রুত আমার সাথে চলো, সময় নেই। আহা, অপেক্ষা করো। সবাই দ্রুত কাজ করো, সময় শেষ হয়ে যাচ্ছে। ওহ দ্রুত দ্রুত, সব ভালো করে মুছো রিলো। ওহ দ্রুত দ্রুত দ্রুত, কাকা শীঘ্রই ফিরে আসবেন। দিদি, দ্রুত ঝাড়ু দাও। কোনাগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে। একটুও ধুলো থাকতে পারবে না। ও, দ্রুত দ্রুত। তোমরা আসলে কি করছো? আহা দ্রুত।
ওহ, আজ তো বেশ পরিশ্রমী দেখাচ্ছে। ভাই, সকালবেলা কাকা, সকালবেলা। কাকা, বাড়ির সব এই অস্বাভাবিকতা কি তার সাথে সম্পর্কিত? আহা, দিদি, দ্রুত উঠো। ওই সেই ফিরে পাওয়া আসল ধনকন্যা? এটা সত্যি গ্রাম থেকে আসা অশিষ্ট মেয়ে, একটু শিষ্টাচার নেই। কাকা ঠিক বলেছেন, আমরা ফিরে গিয়ে অবশ্যই ভালো করে তাকে শিক্ষা দেব। কাকা, আপনি কি এখনো সকালের নাস্তা করেননি? এগুলো সব নতুন তৈরি, এখনো গরম আছে। ভাবি, আপনি ভুলে গেছেন, আমি কখনো পেঁয়াজ খাই না। আমি আপনাকে নতুন করে এক বাটি নিয়ে আসি। দরকার নেই। দুর্বল, খুব দুর্বল। এটা কোন ধনী পরিবার? হুম, আর খেতে ইচ্ছে করছে না। এক বাটি সুপও ঠিকমতো পরিবেশন করতে পারলো না। তোমরা পরিবারের সবাই যেখানেই যাও সবসময় একটি অদূরীভূত বোকামির ছাপ থাকে। শ্যাও শ্যাং করো না, রাগ শান্ত করো। রাগ করো না। মা, আসলে কি ঘটছে? এই বাড়ি এখনো কি তোমাদের বাড়ি? তোমরা কেন এটা করছো? তোমরা আসলে কি ভয় পাচ্ছ? কেউ আমাকে বলবে? কিছুই না, আমরা সবসময় এমন, তুমি অভ্যস্ত হয়ে যাবে। ও হ্যাঁ, আমি কারো মাধ্যমে তোমার ওই ইউনিং এর জন্য ভর্তির ব্যবস্থা করেছি। আজ তুমিও ইউনিং স্কুলে যাবে। স্কুলে যাবে? গু ইউনিং, এটাই তো তোমার গু পরিবারের বড় মেয়ের গাড়ি। একটা ধনী পরিবার হিসেবে কোনো না কোনো ভাবে একটা ব্যক্তিগত গাড়ি থাকা উচিত ছিল। সত্যি। আমার চোখের দিকে তাকিয়ে আবার বলো। মিথ্যা বলা নয়, নিয়তিকে মেনে নেওয়া। সে আসলে কি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে? এমন অপমানও নিঃশব্দে গিলে ফেলতে পারে। দেরি হয়ে যাবে, দেরি হলে আরো খারাপ হবে। গু ইউনিং, গু পরিবার যতই দুর্বস্থায় থাকুক না কেন, এটা পর্যন্ত হওয়ার কথা নয় যে তোমাকে ডাস্টবিনের পাশে বসতে হবে। এখানে বেশ শান্ত। শান্ত? যে কেউ মাথার উপর চড়াও হতে পারে এমন শান্তি। কি দেখোয়? তুমি তো গু পরিবারের সেই সত্যিকারের মেয়ে যে সাথে ফিরে পাওয়া গেছে। আবারও পরিচিত গল্প। এটাই গু ইউনিং এর একান্ত অনুগত, নিজেকে প্রদর্শন করার জন্য আমার বিরুদ্ধে এসেছে। তুমি কে? পুরনো নিয়ম, ওই সপ্তাহের হোমওয়ার্ক, তোমার দায়িত্ব। না, সে গু ইউনিংকে হয়রানি করছে। ওকে, তুমিও কেন এত ভয় পাচ্ছ? দিদি, তুমি আর চিন্তা করো না, আমার কিছু হয়নি। অত তাড়াতাড়ি কি? এটা আমার বন্ধুর হোমওয়ার্ক, এটাও একসাথে করে দাও। কে? আরে এইটা। ওকে ভয় পেও না। ওয়াও, তুমি তুমি এই মহিলা। আমি লাং পরিবারের বড় ছেলে, লাং জিংকান। তুমি এখান থেকে এসেও সেখানেই ফিরে যাও নিলে।
ওর চেয়েও খারাপ অবস্থা হবে তোমার। লং পরিবারের বড় ছেলে। খুব অসাধারণ কিছু নাকি? সে কি বল, হা হা হা। দিদি দয়া করে তুমি এটা করো না। আমি তাদের জন্য হোমওয়ার্ক লিখব, তুমি তাদের বিরক্ত করো না। আহা ইউনিং, তুমি কি এই লোকদেরই অনুমতি দিচ্ছ তোমার মাথার উপর দিয়ে অত্যাচার করতে? দিদি তুমি আর এতে জড়িও না। তুমি কেন তাকে ভয় করছো? শীঘ্র বলো। সে ভয় পাচ্ছে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। বোকামি করো না। আহা ভালো, আহা দারুণ কাজ, ভালো মার, আহা। ওয়াও কত শীতল। ওয়াও, ব্যথা ব্যথা, শক্তিশালী। এটা তো লাং পরিবারের বড় ছেলে, সে মারতে সাহস করল, এটা তো খুব সাহসের কাজ। আহা হাত হাত, আহা তুমি কি করো? আহা ব্যথা ব্যথা, হালকা করো, আহা হালকা করো। আসো তাকে দুটো চড় মারো। আহা তুমি কি বললে? আমি সাহস করছি না। যদি তুমি সাহস না কর তাহলে আমি তার হাত পা ভেঙে দেব। আহা তাহলে আমিই করব। তুমি আমায় মারলে। আহা তুমি আমায় মারলে। তুমি অপেক্ষা কর, আমি বাড়ি গিয়ে বাবাকে বলব। গুশেং, তুমি সাহস করে তাকে দিয়ে আমায় মারালে। আমি বাবাকে দিয়ে তোমায় শাস্তি দেব, তুমি অপেক্ষা কর। ব্যথায় মরে যাচ্ছি। ইউনিং, তুমি গু পরিবারের বড় মেয়ে, কেন এত ভয় পাও? যে মুহূর্ত থেকে আমি বাড়ি ফিরেছি আমি লক্ষ্য করেছি তোমাদের অদ্ভুত আচরণ। তোমরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। আমি করিনি। ঠিক আছে, তুমি না বললেও আমি খুঁজে বের করব আসল ঘটনা কি। বাবা, শিনকান ফিরে এসেছে, এসো এসো। এই ডিস্টেন্স না, তুমি আমার হয়ে ব্যক্তিগতভাবে পৌঁছে দাও। মিস গুর হাতে, সে তো বাবার জীবনদাতা, আহা হা হা হা। বাবা, তোমার সেই জীবনদাতা, সে কি খুব বিখ্যাত? তাকে বলো সে আমাকে সাহায্য করুক। আমি স্কুলে অত্যাচারিত হয়েছি, দেখো দেখো তো। তুমি তাকে বলো সেই ছাত্রকে নিয়ে আমার কাছে নিয়ে এসে কেটে ফেলতে। সব উল্টে গেছে, আমার উপকারীর কোনো ঝামেলা লাগবে না। আমি এখনই তোমার প্রতিশোধ নিতে আছি, ঠিক আছে? চলো চলো চলো। দিদি, আজ তুমি যেভাবে মানুষ মেরেছ সেটা সত্যিই দারুণ ছিল। দিদি, নিশ্চয়ই লং জিংকান লোক নিয়ে প্রতিশোধ নিতে এসেছে। ওমা লোক, গুশেং আর তার দল সত্যি লোহার প্লেটে লাথি মেরেছে, সাহস করে লাং পরিবারের বড় ছেলেকে বিরক্ত করল। তোমরা দেখো, লাং শাওয়ের পিছনে রয়েছেন লাংস গ্রুপের চেয়ারম্যান, সে তার বাবাকেও ডেকে এনেছে। এবার শেষ। গুশেং আর গু ইউনিং 10টা জীবন থাকলেও রক্ষা নেই। লং পরিবার এবার গু পরিবারকে সম্পূর্ণভাবে মেরে ফেলবে। আজ একজনকেও যেতে দেবে না। বাবা, ওই সেই মেয়ে ক্লাসরুমে আমাকে মারেছে। একদম তোমার মুখের ওপর থুতু দিল। বাবা, তোমাকে অবশ্যই আমার জন্য ওকে শক্ত শাস্তি দিতে হবে, আমার এই রাগটা মেটাতে হবে। হুম। হ্যাঁ, উপকারী, আপনি এখানে কি করছেন? কখনো ভাবিনি ধনকুবেরের কাছে খোসামত করা এই বদমাইশ ছেলের বাবা লং জিংকান এবার আমার হাতে পড়েছো। এবার দেখি কিভাবে পালাও। বাবা, তুমি কি করো? তুমি তো আমাকে সাপোর্ট দিতে এসেও। ওঠো ওঠো, তুমি তার সামনে হাঁটু গেড়ে বসলেই বাকি হবে। ওঠ। এই ছোট শয়তান, আমি তোমাকে কি শিখিয়েছি? হ্যাঁ, মানুষ হয়ে কৃতজ্ঞতা জানাতে শিখতে হবে মিস গু। আমাদের পরিবারের উপকারী ও না থাকলে আমি আর তোমার মা, তোমার বোন, আমাদের লাশও অসম্পূর্ণ থাকত। আজ আমি তোমাকে এই অকৃতজ্ঞ কুকুরটাকে মেরে ফেলব। বাবা বাবা বাবা, থামো 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 বাবা। সে তো গু পরিবারের গ্রাম থেকে আনা কোনো গ্রাম মেয়ে, সে কিভাবে আমাদের পুরো পরিবারের জীবনদাতা হতে পারে? ভুল হয়েছে নিশ্চয়, নেষ্ট ছেলে, তুমি উপকারীর অপমান করো। আমি কিভাবে তোমার মতো জিনিসকে জন্ম দিলাম? আরে আরে আরে, সত্যি সত্যি মারবে না। আমি তোমাকে মেরে ফেলব, আমি ভুল করেছি, আমি তোমাকে মেরে ফেলব। এই পরিচিত দৃশ্য, এই পরিচিত কাহিনী। যদিও এটা আসলানকল কন্যার ক্লাসিক নাটক নয়, তবুও এটা বাহাদুরি দেখানোর দারুণ দৃশ্য।
আহ আপনি আমাকে একটা পাত হিসেবে ভেবে ছেড়ে দিন। গুশেং মহাশয়, হা হা হা। কি হয়েছে? জ্বরও তো নেই, নিশ্চয়ই বাতিগ্রস্ত হয়ে পড়েছে। ইউনিং দিদি আজ তোমার রাগটা মেটাবে, দেখে নাও। ধনকুবের ক্লান্ত হয়ে গেছেন নাকি? আমাকে দু একটা মেরে দিতে দেন। মহানুভ, আমারই ত্রুটি। ওই দুষ্ট ছেলেটাকে কি তখন করে তুলেছি, তাকে মারুন। আপনার হাত কেন নোংরা করবেন? দাঁড়ান, আমি তাকে মেরে ফেলব। যদি এই দেবী মেরে বসেন আমার এই বোকা ছেলে, তাহলে তো তার পেটের সব বেরিয়ে আসবে। আমি মানি না। যদি সামর্থ্য থাকে আজ আমাকে মেরেই ফেলো। যদি মারতে না পারো আমি তোমার সাথে ছাড়ব না। ভালো, খুব ভালো। যেহেতু লং সাহেবের চামড়া মোটা, আমার মতো সাধারণ মেয়ে ঠিকই জানি কুকুর মারার এক কৌশল। আরে বাপরে, তুমি মানুষ মারতে নাকি কুকুর মারতে এসেছ? আহ মানব, আপনার ওই একঘা আমার ছেলের জীবন নেবে। ঝাঁকরে একটু রেহাই দিন। আমার লাং বংশচেন বিলুপ্ত না হয় ঝাঁকরুন। আহ সে আমার বোনকে উত্তপ্ত করার সময় কি রেহাই দিয়েছে? আহ বাবা, আমি তাকে উত্ত্যক্ত করিনি, গুণ আমাকে তার বিরুদ্ধে লাগিয়েছিল। গুণ এটা। সে আবার এই গুণটা আসলে কে? আর আমার বোনের ব্যাপারটা কি? মানব, এটা বলা খুব কঠিন। দয়া করে আর জিজ্ঞাসা করবেন না। নিজের বিপদ ডেকে আনবেন। আমি শুধু সত্যি জানতে চাই, এতে বিপদ কি? মানব, আপনি যা বলবেন আমি করব, কিন্তু গুণের ব্যাপারে আর জিজ্ঞাসা করবেন না। আমাকে আর বিপদে ফেলবেন না। তুমি তো এই শহরের ধনকুবের, তোমারও ভয় হয়? অয়নকুবের, তার তুলনায় আমি তার জুতোর ফিতা বাঁধার যোগ্যও নেই। ঠিক আছে, তোমরা না বললে আমি নিজেই খুঁজে বের করব। শোনো, গুণের কি রহস্য আছে বা তোমার সাথে গুণের কি সম্পর্ক তা আমি জানতে চাই না, কিন্তু আমার বোনকে কষ্ট দিতে পারবে না, এটা কখনোই হবে না। ভাবছিলাম দিদি ফিরে এসে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমাকে দাঁড়াবে, কিন্তু তার মন এত উদার, সে যেন আমার রক্ষাকর্ত্রী। জিয়াও নিং, সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? কি? আহ এসো, তাকে মারো। না, তুমি সাহস করো। আমার বোনের সাহস নেই নাকি? ওই লোহার ফিনে থাকা সবাইকে আমার সাথে সমাধিস্থ করা হবে। তুমি মরে যাও। উদ্ধারকর্তার ক্ষমতা অসীম, শুধু তিনি না হলে আমার ছেলেকে মারতেন না, লাং পরিবার বিলুপ্ত হতো না। শাওনিং সহপাঠী, ওই অবাধ্য সন্তানটির শাস্তি দাও। এটা আমাদের লাং পরিবারের সৌভাগ্য। আসো। শাওনিং সহপাঠী, এখানে মারো। বাবা, আমি তো লাং পরিবারের জ্যেষ্ঠ পুত্র, তুমি এই নোংরা বাইরের লোকদের আমাকে অপমান করতে দিচ্ছ। তোমার দয়া হয় না? বদমাইশ। উদ্ধারকর্তা কিভাবে বাইরের লোক? তুমি এখনো তাকিয়ে আয়। শাওনিং সহপাঠী, চালিয়ে যাও। ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করি। তুমি ফিরে গিয়ে গুজেনকে বলো, তার যেই পৃষ্ঠপোষকতা থাকুক না কেন, আজ আমি গু পরিবারে ফিরেছি। গু পরিবার এখন আমার রক্ষণে, সে যদি আমার পরিবারের সদস্যদের অপমান করে, ফল ভোগ করবে সে নিজে। জানি। গুশেং, তুমি আমার জন্য অপেক্ষা করো। ওই রেন আমি অবশ্যই শতগুণ হাজার গুণ শোধ করাবো তোমাকে। উদ্ধারকর্তা ভিত্তরা সব আমাকে বলেছে এই গাড়িটি মূলত গু পরিবার দ্বিতীয় কন্যার প্রাপ্তবয়স্ক উপহার হিসেবে রেখেছিল, কিন্তু এই অবাধ্য সন্তান জোর করে নিয়ে গিয়েছিল নিয়ম ভীরভূত। আজ আমি সিদ্ধান্ত নিলাম, গুর দ্বিতীয় কন্যার কাছে ফেরত দাও।
দিদি এই গাড়িটি তোমারই হোক, তুমি না থাকলে আমিও এই গাড়ি ফেরত পেতাম না। আমি সাধারণত ট্যাঙ্ক যুদ্ধ বিমান চালাই, এই ছোট গাড়ি আমি চালাতে পারবো না। ও দিদি, আমার জন্য অপেক্ষা করো। দিদি তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে আমাকে হয়তো সারা জীবন সাইকেল চেপে স্কুলে যেতে হতো। তোমার কি এই গাড়িতে বসার যোগ্যতা আছে? তুমি এই ছোট্ট প্রিয় এই গাড়িতে বসার যোগ্য? এই গাড়ি শুধু আমি বুঝতে পারি তুমি এই ছোট্ট প্রিয় তু। ইউনিং, তুমি শোনো। আমি তোমার দিদি, আজ থেকে তোমাকে রক্ষা করব। আকাশ ভেঙে পড়লেও দিদি সামলাবে। আর কি, তোমার দিদি আমি ফিনিক্স প্রাসাদের প্রধানের পদে আছি। পড়াশোনা শেষ হলে আমি নিজে হাতে তোমাকে শেখাব যুদ্ধবিমান চালানো, ট্যাঙ্ক চালানো, সেই জিনিসগুলো। এই ছোটখাটো ব্যাপারগুলোর চেয়ে অনেক বেশি মজার। যদিও জানি দিদি মজা করছেন, তবুও আমি খুব খুশি। দিদি, তুমি কি জানতে চাও না কেন সবাই এত ভয় পায় তোমার চাচাকে? আমি এখনই তোমাকে বলছি। আসলে তোমার চাচা তিনি। অপেক্ষা করো। কি হয়েছে দিদি, তুমি কি জানতে চাওনি? এই স্ক্রিপ্টটা ঠিক নেই, শুধু জয় করেছি নকল বোনের বিশ্বাস আর পেয়েছি এমন সত্য যা ধনকুবেরও বলতে ভয় পায়। এটা খুব সহজ হয়ে গেছে। মানে কি দিদি? ইপসিলন উ উ এন্ড লংজিং ক্যানকে তোমার বাবাকে মারতে মারতে রক্ত বমি করানো হয়েছে। ফিরো না দিদি। কি করব? চিয়নিং, ডোন্ট ওয়ারি সুইন দিস টাইম। দিদি তোমাকে রক্ষা করবে। বাবা, চাচা। মারো না। বাবা, চাচা। আর মারো না। বাবা। Stop putting ting me. I'm bibizing Horbit Batar Kormil Odhupil. Who was Shamitter into blade? I'm bibizing Dastrev Mai. ছেড়ে দাও তাকে। আমি কি ছেড়ে দিতে চাই না লাংচিং খানের কাছে? আমি কিভাবে জবাব দেব? থেগুফ্লিটেন্ট এটেস নলিটেন ইংরেজি মি লাইস হোম দিবিতেস গাসিং অত দিন ধরে এক সিস্টিকিং শ্রেণীবিন্দ প্রধান হিসেবে তাকে শিক্ষা দেব। বলো, সে এখন কোথায়? বলো। ক্যাপিলাইস ইয়ং ইংরেজ ইংরেজিং এর দিকে ছড়িয়ে পড়ে। আমি আমার মেয়ের শাস্তি নেব। ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। না, এহেন তোমার ভাবির শরীর ভালো না, সাথে করতে পারবে না। আমাকে মারো, আমি তার শাস্তি নেব। তুমি চুপ কর। চাচা, শাস্তি দিতে হবে তো আমাকে দাও। আমার বাবা মায়ের স্পর্শ করো না। সবাই কাপুরুষ। আজ বেশ একজোট হয়েছে। যেখান কোম্পানির বিপদ হয়েছিল তখন তোমাদের এত সাহস কোথায় ছিল? না, আমি আদেশ করছি, আমার পরিবারকে ছেড়ে দাও। বোন। বাজে, তারা কিভাবে ফিরে এল? শ্যাও শ্যাং, এখানে বিপদ। ইউনিকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যাও। দ্রুত যাও, চলো। চলো বোন, দ্রুত চলো। ভালো ভাই কি আমি ভেবেছিলাম তুমি তোমার পরিবারকে ছেড়ে দিয়েছ, ফিরে আসার সাহস করবে না। আহা, আমার পরিবারকে ছেড়ে দাও। গুশেং লাংজিং কান আমাদের গু পরিবারের অংশীদার। তুমি তাকে অপমান করো। এটা গু পরিবারের আয়ের পথে বাধা, গু পরিবারের অপরাধী। তাহলে তুমি কি করতে চাও? হুম, তাই। গু পরিবারের আয়ের পথে বাধা দাতা বংশের তালিকা থেকে নাম কাটা হবে। না করবেন না, দ্বিতীয় কাকা। ওহ হ্যাঁ, ঠিক আছে। একটি কুমার গ্রাম আছে, অগদল পাগল বুড়ো আছে যারা এখনো স্ত্রী পায়নি। আমি তোমাকে সেখানে বিয়ে দেব, পারিবারিক আনন্দের স্বাদ নিতে। হা হা হা। গুঝেং, সেই বুড়োদের দলে বিয়ে দাও, তাহলে তার সমগ্র জীবন নষ্ট করবে। আমি তোমাকে অনুরোধ করছি, আমার মেয়ের সাথে এমন করবেন না, ঠিক আছে? মা, তোমাকে তাকে অনুরোধ করতে হবে না। আমি যখন তাকে
মাটিতে লুটিয়ে দাঁত খুঁজতে বাধ্য করব। দেখব সে সেই বুড়োদের সাথে পারিবারিক আনন্দ উপভোগ করে কিনা। জিয়াও শেং। আবেগপ্রবণ হজো না। জিয়াও শেং, তুমি দ্রুত ইউনিংকে নিয়ে চলে যাও, দ্রুত চলে যাও, আর ফিরে আসবে না, দ্রুত চলে যাও। মা, তোমরা আসলে কেন গুজেনকে এত ভয় করছো? এমনকি যদি তোমরা আমাকে তাড়িয়ে দিতে চাও, অন্তত আমাকে বলো কেন। বোন, আমি তোমাকে বলব। তাহলে দাদি মারা যাওয়ার আগে কেন সমস্ত পারিবারিক সম্পত্তি এবং শেয়ার গুজেনকে দিলেন? দাদি কেন হঠাৎ মন পরিবর্তন করলেন তা যাই হোক না কেন, দ্বিতীয় কাকা পরিবারের প্রধান হয়েছেন। আমরা যদি কথা না শুনি, তিনি আমাদের এখন যে বাড়িতে থাকি সেটি বিক্রি করে দেবেন, আমাদেরকে রাস্তা ফেলে দেবেন। বাবা মার বয়স হয়েছে, প্রতি মাসে হাসপাতালে যেতে ও ওষুধ খেতে হয়। আমাদের কোনো উপায় নেই, শুধু সহায় করতে হবে। দুঃখিত বাচ্চারা, বাবা মা অক্ষম, আমরাই তোমাদের বোঝা হয়ে দাঁড়িয়েছি। দিদি, বাবা ও ভাইয়েরা সবসময় দ্বিতীয় কাকার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পেয়েছেন, কারণ তারা রক্ষা করতে চেয়েছেন এই বাড়িটি যেখানে তুমি জন্মগ্রহণ করেছো এবং হারিয়ে গিয়েছিলে। ভয় পেয়েছিলেন যে যদি একদিন তুমি ফিরে আসো, ঘর খুঁজে পাবে না। ভাবিনি তারা সবসময় আমার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। তবে আমার কাছে থাকা তথ্য অনুযায়ী দাদি বাবা মাকে এবং ভাইকে খুব ভালোবাসতেন। কিভাবে সম্পত্তি ও শেয়ার দিলেন? সবই গুজেনের জন্য। নিশ্চয়ই দাদি নিজে থেকেই দেননি। পরিবারের কথা ভেবে আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি, শুধু কাল। গুশেং, ভালো করে লাংজিংকানের কাছে গিয়ে মাথা নত করে ক্ষমা চাও। লাংজিংকান যা ইচ্ছা করুক, তাহলে আমি তোমাদের পেট ভরে খাওয়ানো প্রাণও চালিয়ে যেতে পারি। নিলে দেশ দিও না, আমি পরিবারকেও ছাড়ব না, তোমাদের এক এক করে বিষ খাওয়াব। হুম। না না, জিও সিং যেও না। মোটেই উৎসাহী হয় না। দিদি, বাবা, মা, গুজেংয়ের সম্পত্তি আর শেয়ার থাকলেও তোমাদের তাকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ তোমাদের মেয়ে আমি। ফিনিক্স প্যালেসের প্রধানের দায়িত্বে আছি। কি, ফিনিক্স প্যালেসের প্রধান? হ্যাঁ, আশ্চর্য হবেন না, সত্য মিথ্যা কন্যার বাজে গল্পের মতো আমার এখন পরিচয় প্রকাশ করা উচিত নয়, কিন্তু তোমরা প্রত্যেকে জেন পিঠে কাটা বিঁধেছে। আমি চাই তোমরা সোজা হয়ে দাঁড়াও। খারাপ কাকার বিরুদ্ধে সাহস করে লড়াই কর। আমি ফিনিক্স প্যালেস নিয়ে তোমাদের পিছনে আছি। এত কথা বলার পর এখন আমি আমার পরিচয় ব্যবহার করে পরিবারের জন্য খারাপ লোকদের মুখে চড় মারবো। আমাদের প্রাপ্য সবকিছু ফিরিয়ে আনব। হা হা হা। কেমন, তোমাদের মেয়ে কতটা দক্ষ? বাবা মা, ভাই বোন, তোমরাও নিশ্চয় গর্বিত। তাহলে কখন রওনা দেব? গুজেংকে পরাজিত করতে। জিও সেংকে ঘরে তালাবদ্ধ করো, সে যেন উচ্ছৃঙ্খল না হয়। তাড়াতাড়ি। আহা, হ্যাঁ হ্যাঁ। আরে কি করছো? আমি তো প্রধান। আরে বাবা মা, আমি ফিনিক্স প্যালেসের প্রধান। সত্যি গুজেংয়ের মোকাবিলা করতে পারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছাড়ো আমাকে, আমি সত্যি ফিনিক্স প্যালেসের প্রধান। চলো চলো। আমি সত্যি তাড়াতাড়ি দরজা বন্ধ কর, তালা লাগাও, দরজা খোল। আমি সত্যি ফিনিক্স প্যালেসের প্রধান। আমি সত্যি গুজেংয়ের মোকাবিলা করতে পারি। আমাদের সবকিছু ফিরিয়ে আনব। দরজা খোল। কেন আমি সত্য বললাম কিন্তু কেউ বিশ্বাস করছে না? কেন বাড়ি ফেরার পর সবকিছুই সেই বাজে নাটকের মতো না? বাবা মা, ওই তৃতীয় বোন কি কাকার ভয়ে ভেঙে পড়েছে। এখানে কিছু সমস্যা হয়েছে। আমি একজন নিউরোলজিস্টকে চিনি, মানসিক সমস্যা বিশেষজ্ঞ। আমি কি হিস উদ্ধারকর্তা। বাবা মা, দাদা, আমার মনে হয় বোন যা বলেছে সত্যি হতে পারে। স্কুলে থাকার সময় ইউনিং তোমার বোনের মতো উচ্ছৃঙ্খল হয় না। ফিনিক্স টেম্পল আন্তর্জাতিক সুপার অর্গানাইজেশন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অনিদের শাস্তি ধৃতদের সাহায্য, সেই মন্দির প্রধান। নির্বিচারে শাস্তি দেয়া দেহবল্লভ বীর পুরুষ। দরজা খোল। তোমার বোন ছোটবেলা থেকেই কষ্ট পেয়েছে। সে বেঁচে থাকাটাই অনেক কঠিন ছিল। সে কি করে ফিনিক্স টেম্পলের প্রধান হতে পারে? খারাপ মনে করো না, আমি আর তোমার বাবা ভেবে রেখেছি আমরা আগামীকাল লং পরিবারে যাব। লং বড় ছেলের কাছে ক্ষমা চাইব। লং পরিবার যেন জিয়াও সেংকে ছেড়ে দেয়। স্পেন্ডেলেট সাগোবেদার। হ্যাঁ ঠিক আছে, চলো। বোনো,
আমাদের পরিবার কি এবার সত্যি চিরতরে ধ্বংস হয়ে যাবে? আগে ফিনিক্স টেম্পলে দায়িত্ব পালন করার সময় কোনো ভূতপ্রেত দেখিনি। একটি গুজেং তো কিছুই না। আজ রাতেই বাড়ির জন্য খুঁজে বের করব গুজেং ঠিকমতো দাদির উইল পরিবর্তন করেছে কিনা। বোন, তুমি কি জেল থেকে পালিয়ে যাচ্ছ? সেটা কিভাবে সম্ভব? আমি শুধু টাটকা বাতাসে শ্বাস নিতে চাইছিলাম। কিভাবে লড়াই করতে পালিয়ে যেতে চাইব? হাই, ধরা পড়ে গেলাম। ইউনিং বাবা মার কথা এতটা শোনে। সে নিশ্চয়ই প্রাণপণ চেষ্টা করবে যাতে আমি তদন্ত করতে না যাই। আজ রাতের যাওয়া আর হবে না বলে মনে হচ্ছে। বোন, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারবে? আমি তোমার সঙ্গে দাদুর বিরুদ্ধে লড়তে চাই। জিয়াও নিং, তুমি ভয় পাচ্ছ না? বোন, আমি আর বাবা মা আর দাদাদের চোখের সামনে দেখতে পারবো না। দাদু যেন তাদের অপমান সহ্য করে স্কুলে থাকার সময়। তুমি আমাকে রক্ষা করতে পারতে, তাই বিপদেও আমি ভয় পাই না। স্পোর্টেরিয়ারিয়া স্কিড উইথিস। আজ রাতেই আমরা একসাথে সিনহের গুহায় প্রবেশ করব। টাকা ফেরত দিচ্ছ না? ভয় পাবে না বোন, এখানে আছি। যমরাজ এসেও তোমার কিছু করতে পারবে না। বোন, আমরা কি দাদুর বিরুদ্ধে লড়তে যাচ্ছি না? ক্যাসিনোতে কেন এলাম? শুনেছি লংশিংচান গত কয়েকদিন প্রায় এই ক্যাসিনোতে আসে। শুধু তার মুখ থেকে কথা বের করতে পারলেই হয়, হয়তো জানতে পারবো গাশেন আসলেই দাদির উইল পরিবর্তন করেছে কিনা। প্রমাণ সংগ্রহ করার পর তখন গাশেনকে শাস্তি দেব। 2 কোটি ব্রে। লাংশাও 2 কোটি ব্রে। দিনরাত অপেক্ষার সেই মুহূর্ত শেষে এসে গেছে। সব ড্রামার নিয়ম অনুযায়ী এই লংফিংকেন ক্যাসিনোতে নিশ্চয়ই এখানকার জুয়া রাজা। আর আমি ফিনিক্স প্যালেসে সব রকমের জুয়ার কৌশল শিখে ফেলেছি। আজ রাতেই জুয়ার বিরুদ্ধে জুয়া খেলে জয়লাভ করব। গাসিং গায়ানিং। তোমরা এখানে কেন? নিশ্চয়ই তোমার সাথে। দুই হাত খেলতে। মিস টেবিলে বসতে চাইলে তোমার মূলধন লাগবে। যদি শুধু এই আয়রন পার নিয়ে এসে থাকো তাহলে মনে করব তুমি সমস্যা তৈরি করতে এসো। লাঠির ঘায়ে মরবে। দিদি, আমরা চলে যাই। আমরা লংসিং ক্যান এর সাথে লড়তে পারবো না। আর বাড়ির সব টাকা কাকা জিম্মায় রেখেছেন। আমাদের টেবিলে বসার টাকাই নেই। কে বলল দিদির টাকা নেই? তুমি কি করো? ব্ল্যাক কার্ড। আমার কাছে 5 কোটি টাকা আছে। এটা উপকারীর জন্য পকেট মানি হিসেবে নাও। লাংশাও, এটা তো তোমাদের লাং পরিবারের মালিকের বিশেষ কার্ড। সেটা তার হাতে কিভাবে? স্বাভাবিকভাবেই লং ধনকুবের আমাকে দিয়েছেন। আজ আমি এই কার্ড দিয়ে তার ছেলের কাছ থেকে টাকা জিতব। তার বাবার হয়ে ভালো করে শেখাবো এই জুয়াখোর অসন্তানকে। লাং পরিবারের এই বিশেষ কার্ড আমি বাবাকে খুব কিছু ধরেই চেয়েছি। তিনি দেননি। কিভাবে তিনি তোমাকে এক নারীকে দিলেন?
রাগ করো না। শুধু জুয়া খেললে মজা কি? বরং আমরা কিছু অতিরিক্ত শর্ত যোগ করি। হারে যাওয়া ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তির একটি কাজ করবে। কেমন? বল চাচা। কিসের ভাই? আমি এদি জিতি এই লং পরিবারের বিশেষ মালিক কার্ড। তোমাকে আমাকে ফেরত দিতে হবে। এই কার্ড তোমার অধিকারে নেই। আর তুমি যদি হারো? আমি যদি হারি, আমি হেরে গেলে একটা কাজ তোমার সাথে করব, কিন্তু আমি বেটিংয়ে কখনোই হারি না। তোমার মতো ছোট একটা বাচ্চাকে হারানো সম্ভব না। দারুণ, সে এত আত্মবিশ্বাসী দেখাচ্ছে, নিশ্চয়ই সে জুয়ার রাজা। আজ অবশেষে আমার দক্ষতা দেখানোর সুযোগ এসেছে। ফিনিক্স প্যালেসে শেখা সব কৌশল আজ দেখাব। আশ্চর্য, কেন মনে হচ্ছে বোন লংজিং কানের জেতার খবর শুনে এত খুশি? ঠিক আছে, আজ আমরা বড়ছট খেলব। দুজনেই শুনে তারপর বাজি ধরো। সব ছোটে। ঠিক আছে, ছোট বোন ছোট বাজি ধরল। বোন, কুশেং, স্বীকার করছি মারামারিতে তোমার কাছে হার, কিন্তু জুয়ার টেবিলে আমি কখনোই হারি না। ব্রে বাজি, ঠিক আছে, লাংসাও ব্রে বাজি ধরল। কার্ড চেক করব। তুমি আমার কথা নকল করছো কেন? আবার আমায় মারলি? খারাপ বোন হয়তো লংজিংকানের কাছে হারতে যাচ্ছে। সত্যি জুয়ার টেবিলে সবাইকে ডাকতে হয়। এই লংজিংকাকে একবার প্রবীণ পূজনীয় বলে, শুধু তার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনেই আমার নায়কের আলো প্রকাশ পায়। ওয়াও, ছোট মিস, ছোট ছোট মিস জিতেছে। ছোট বোন জিতেছে। কিভাবে সম্ভব? এক খেলাতেই জিতেছে। আমি দিনরাত বারানে তাকিয়ে থাকি, প্রতারণা বিরোধী কৌশলও কি শেষ? আশ্চর্য, কেন মনে হচ্ছে বোন জিতেও খুশি নয়? সে সব সে। বাবা, আমি তোমার আশা ভঙ্গ করলাম, আমি বাঁচব না। লংজিংকান, তুমি একটু টাকা হারালে। ঘরে কেউ মারা গেছে, এমন কান্না করছো কেন? জিওমিং, দেখলে তো, আমাদের ভালো ছাত্র হতে হবে। এমন লোকদের মতো জুয়া খেলতে শিখবে না। তুমি ভাবছ আগে আমি জুয়া খেলতে এসেছি? আমি এসেছি প্রতারণা বিরোধী করতে, বাবার কাছ থেকে পাওয়া 50 লাখ টাকা নিয়ে এসেছি তোমাদের মতো অভিশপ্তদের উচ্ছেদ করতে। তোমরা তো শুরু করেই আমার টাকা জিতে নিয়ে বাবা। আমি তোমার প্রত্যাশা ভঙ্গ করলাম। এই লংফিংকেন, সেও হাজার হাজার প্রতারণার চেষ্টা করছে, দেখে মনে হচ্ছে এই লোকটা এতটা খারাপ নয়। শুধু জুয়ারিদের সামনে তার উদ্দেশ্য প্রকাশ করেছে। মস্তিষ্ক সম্ভবত ঠিক নেই। কি ক্রয়? আমি লাং পরিবারের বড় ছেলে, তোমরা আমার উপর হাত তুলতে সাহস করো? লাং সিংখেন, তুমি ভুলে যেও না, ওই ক্যাসিনো অহেঙ্গি এর রক্ষাকর্তার অধীনে। আজ আমি তোমাকে সম্মান দিয়ে ডাকছি লাংশাও। আমি যদি তোমাকে সম্মান না দিই, আজ রাতেই তোমাকে এখানে মরতে হবে। কাউকে ডাকো, তার হাত পা কেটে ফেলো, আমি দেখতে চাই কে আমার এলাকায় প্রতারণা করার সাহস করে, কে অহেঙ্গিকে অপমান করার সাহস করে হামলা করে। ঠিক আছে, কাছে আসো না। দিদি, কি করব? না হলে আমরা পুলিশে খবর দিই। লং পরিবারের ধনকুবের আমাকে ব্ল্যাক কার্ড দেওয়ার কারণে তাকে শেষ দেখতে পারবো না। তুমি পিছনে সরে যাও। দিদি, সতর্ক হও। ওই মেয়েটাকেও একসাথে কেটে ফেলো। ঠিক আছে।
দিদি সতর্ক হও। দারুণ। তুমি তুমি কি করো? আমি বুলেট ধরতে পারি, একটা ছুরি তো আরো সহজ। ওই 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 গাসেং, সে মানুষ নাকি ভূত? এটা তো অতিরিক্ত অস্বাভাবিক। দিদি তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, এই লোকগুলো আমাকে আঘাত করতে পারবে না। হ্যাঁ। ওহ, তুমি নিজে পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করবে নাকি আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো? ওহ দিদিমা, দিদিমা, আমি ভুল করেছি, আমি মূর্খের মতো কাজ করেছি। আমার উচিত ছিল না আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো চালানো, আরও উচিত ছিল না আপনাদের এবং লাংশাওকে অপমান করা। দয়া করে আমার প্রাণ বাঁচান, আমি এখনই এই ছোট্ট বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করব, ঠিক আছে? 10 মিনিট পরে আমি পুলিশ স্টেশনে সাক্ষ্য দিতে যাব। তোমাদের আত্মসমর্পণ করতে না দেখলে তাহলে? দিদিমা, দিদিমা, আমরা এখনই আছি, এখনই আছি। সবাই শুয়ে আছে কেন? দিদিমার কথা শোননি, দ্রুত উঠো। আমি এখনই আছি। লং ফিংকেন, গাসেং, তুমি কি চাও? জুয়াই তুমি আমার কাছে হেরেছ, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তুমি এভাবে চলে যাওয়া ঠিক হবে না। ভাবো না তুমি আমাকে বাঁচিয়েছ, তাই সব করতে পারবে। আমি স্বীকার করছি, আমার চেহারা কিছুটা সৌন্দর্য আছে, কিন্তু আমি স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। আমি কোনোভাবেই আমার শরীর দিয়ে এর প্রতিদান দিতে পারি না। কি হচ্ছে? আমি কি খুবই কুচিত? তোমাকে শুধু একটি প্রশ্ন সত্যি সত্যি বলতে হবে। গাসেং কি ঠাকুরমার উইল পরিবর্তন করেছে? গাসেং সত্যি কি ঠাকুরমার উইল পরিবর্তন করেছে? কি? শিগগির বলো, এই ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ছোট গাড়ি চালাতে আমার অভ্যাস নেই। দিদি, আমার জন্য একটু দাঁড়াও। বাবা, আমি শুনেছি গহেন একটা সোনার ফিন তৈরি করেছে, শুনেছি পরিবারের প্রধান হিসেবে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। তুমি কি মনে করো গসিংরা এবার শেখ হয়ে যাবে? ওই গসিং একেবারে শুরু থেকেই প্রাণঘাতী প্রশ্ন করছে। আমি যদি বেশি কথা বলি তাহলে লাং পরিবারের জন্য সমস্যা তৈরি হবে। মাথা ব্যথা করছে। হ্যালো, আবার মরে যাওয়ার অভিনয় করছো? তুমি এখন কথা না বললেও আগে পরে আমি তোমার মুখ থেকে কথা বের করবই। দুইজন ছাত্র এইবার ভূগর্ভস্থ জুয়া আড্ডা ধ্বংস করতে পারা, রাজধানী কালো শক্তিকে দমন করতে পারা তোমাদের দুইজনের সাহায্যের জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শাওশেং, ভবিষ্যতে এই রকম বিপজ্জনক কাজ তুমি একা ঝুঁকি নিও না। বাবা মা তোমার জন্য চিন্তিত হবেন। ঠিক বলেছে, জুয়া আড্ডা রিপোর্ট করতে হলেও আমাকে আর তোমার দ্বিতীয় ভাইকে নিয়ে যাও। আমরাও সাহায্য করতে পারব, জনাব নিরাপত্তা কর্মকর্তা। আমিও রিপোর্ট করতে চাই। এত তাড়াতাড়ি খুঁজে বের করেছে, মনে হচ্ছে গাসেঙ্গের এইবারের ক্ষতি কম নয়, আমার প্রতিশোধ নিতে আসছে। গসিং, তুমি সাহস করে মরতে চাইছো? তোমার বাবার আয়ের পথ বন্ধ করে দিও। আজ তোমার বাবাও তোমাকে চেখে দেখাবে নিজের প্রিয়জন হারানোর স্বাদ। ওই ভদ্রলোক, আপনি কি রিপোর্ট করতে চান? ওই, আমি একে রিপোর্ট করতে চাই। সেই এই মেয়েটি, সে আমার 5 কোটি টাকার বানানো খাঁটি সোনার ফিন চুরি করেছে। দিদি, বাবা মা, জো ভাই, ভিডিওর সেই লোকটা আমি নই। নিরাপত্তা কর্মকর্তার সামনেও মিথ্যা কথা বলছো? আমার মনে হয় তুমি তোমার ঠাকুরমার উপর ঈর্ষা করো, কারণ তিনি পরিবারের সব টাকা আমার নামে রেখে গেছেন। তুমি আমাকে অভিশাপ দিতে চাও যে আমি মৃত্যুর পর ফিন ছাড়াই মাটিতে পুঁতে থাকি, আত্মা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি করিনি। গহিং, আমার মেয়েকে অবাদ দিও না। ইউনিং কেমন মানুষ আমরা সবাই জানি, সে কখনো তোমার সোনার ফিন চুরি করবে না। অফিসার, ইউনিংকে আমরা ছোটবেলা থেকে বড় করেছি, সে কখনো অবৈধ কাজ করবে না। আপনাকে অবশ্যই সঠিকভাবে তদন্ত করতে হবে। আমি ইউনিংকে বিশ্বাস করি। মাসে আপনি বলছেন ইউনিং ছাত্রী আপনার সোনার ফিন চুরি করেছে? প্রমাণ আছে? প্রমাণ না থাকলে
আমরা সন্দেহ করতে পারি আপনি মানহানির চেষ্টা করছেন। ওই আমার ওই সোনার কফিন গু ইউনিংয়ের ঘরেই পাওয়া গেছে। আমার বডিগার্ডরা সবাই সাক্ষী প্রমাণ সব আছে। অফিসার, ওই চোরকে আইনের আওতা আনুন। আমি করিনি। যা হবার তাই হলো। আগে যে নকল আসল কন্যার নাটক দেখতাম, নকল কন্যাকে পুলিশ গ্রেফতার করতে এলে পরিবার নকল কন্যাকে বাঁচাতে আসল কন্যাকে দোষ দিয়ে জেলে পাঠায়। আমি চাই না বাবা মা। তোমার বোনের হয়ে জেলে যাও, শান্ত হও। ওরই জেলে যাওয়া উচিত। কাঁদো না, সব তারই দোষ। চিন্তা নেই, ওই তোমার দেশ নেবে। অফিসার, ইউনিং কখনোই তার কাকার সোনার কফিন চুরি করবে না। ওই চোর সে। দেখি বাবা মা আমাকে এখনই বলবে। নাটকের সেই ক্লাসিক লাইন, নকল কন্যা দুর্বল, জেল দিতে পারবে না। আমি আসল কন্যা, আমার নিবন্ধন গু পরিবারে নেই। আমি বোনের হয়ে জেলে যাব, গু পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের কাছে ইউনিং এর অলিবাই প্রমাণ আছে। হ্যাঁ, তোমার সিসিটিভি ফুটেজের তারিখ গত সপ্তাহের। কিন্তু গত সপ্তাহে সেই সময়ে আমরা সবাই মিলেছিলাম জিজাও সেঞ্জের ফিরে আসাকে স্বাগত জানাতে, নতুন আসবাব কিনতে। হ্যাঁ, ঠিক তখন চতুর্থ বোন নিজের জমানো টাকা দিয়ে জিজাও সেঞ্জের জন্য মেকআপ বক্স কিনেছিল। সেখানকার কর্মীরা সাক্ষ্য দেবে। জিজাও সেঞ্জের আলমারিও আমার চতুর্থ বোন বেছে দিয়েছিল। তার কিভাবে স্মেছিল কাকার সোনার ফিন চুরি করার। হ্যাঁ, পরিবার আমাকে নকল কন্যার দোষ নিতে বলেনি। তা দুনিয়ায় এতসব হিসেবি পরিবার কোথায়? বাহ, অলিবাই প্রমাণ। আমার মনে হয় তোমরা অপরাধীকে লুকিয়ে রাখো, ইচ্ছাকৃতভাবে মলের কর্মীদের ঘুষ দিয়েছ। তুই এই দুষ্ট লোকদের এখনই গ্রেপ্তার কর, না হলে আমি লিউ স্যারকে তোমাদের অবহেলার কথা জানাব। তোমাদের পিছনে লাগব। তুমি লিউ স্যার সেই না যে আমাকে গডমাদার মানত? লিউ বেইচেন। কি গ্রেসন, এটা কি? গুশেং, তুমি কি পাগল হয়ে গেও? যে লিউ স্যার সমগ্র রাজধানীতে ক্ষমতার অধিকারী, তাকে তোমার গর্সন বলছে? এটা আত্মহত্যার সামিল। ওহো মেয়ে, আমাদের পরিবার লিউ স্যারের মতো উচ্চপদস্থ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে না। যদি তিনি জানতে পারেন যে আমরা তার নাম ব্যবহার করে অপকর্ম করছি, তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ জিয়াও সেং, আমি জানি তুমি মিথ্যা বলেছ আমাদের সাহায্য করার জন্য, কিন্তু এই ধরনের মিথ্যা রাজধানীতে কখনো বলা উচিত নয়। হ্যাঁ, আমি মিথ্যা বলিনি। তৃতীয় বোন, আগে আমি আর তোমার বড় ভাই লিউ স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু বারবার অপমানিত হয়েছি। ওই লিউ স্যার কিভাবে তোমার গর্সন হতে পারে? তোমরা লিউ স্যারের সাথে দেখা করতে গিয়ে অপমানিত হয়েছ, কারণ তারা জানতো না যে তুমি আমার গুশেং এর পরিবার। তৃতীয় বোন, সাধারণত তোমার ইচ্ছামতো চলতে দিই, কিন্তু আজকের বিষয়টি পুরো পরিবারের নিরাপত্তার সাথে জড়িত। আর মিথ্যা বলো না। বড় ভাই, আমি সত্যিই তোমাকে মিথ্যা বলিনি। আমার কাছে আছে। লিউ স্যার যখন আমাকে গডমাদার মানত, তখন তার রেখে যাওয়া অন্তর্বাস। স্যার, কে আপনাকে প্রবল বৃষ্টিতে যেতে বাধ্য করল তার সাথে দেখা করতে? জিজ্ঞাসা করার সাহস? আগে যদি আপনি সতর্ক না হতেন, তাহলে আমাকে কি আমার গডমাদারের কাছে গিয়ে অন্তর্বাস ফেরত নিতে হতো এবং তার কাছে ব্যাখ্যা দিতে হতো? কেউ আয়। এইবার ফিনিক্স প্যালেসের সাথে অপারেশনে অংশ নেওয়ার সময় আমার বিশেষ তৈরি কিট অন্তর্বাস ফাইল ফোল্ডার শত্রুর দ্বারা ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছে। তুমি এটি যুদ্ধের ক্ষতি হিসেবে রিপোর্ট করে নতুনটি নিয়ে এসো, ঠিক আছে? এটির ভিতরে এই অপারেশনের রিপোর্ট আছে। এখনই ফিনিক্স প্যালেসে পাঠাও, কোনো ভুল করো না। বুঝেছি স্যার। সেই দুটি ফাইল ফোল্ডার দেখতে একেবারে একই ছিল। আমি নিজে থেকে খুলে দেখার সাহস করিনি, তাই ভুল করে পাঠিয়েছি স্যার। স্যার, আমি ইচ্ছা করে আপনার অন্তর্বাস অন্যকে দিইনি স্যার। আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার স্যার গুশেং এখানে রহস্য তৈরি করয়।
ওই নোংরা ফাইলে যদি সত্যি লিউ স্যারের অন্তর্বাস থাকে তাহলে শুধু 100 বছর নয়, আজই আমি এই সোনার কফিনে শুয়ে নিজেকে জীবন্ত সমাহিত করব। জীবন্ত সমাহিত? আমি তোমার জন্য গর্ত করে দেব আর একটি খুঁজে দেব। ফেং শুইয়ের সৌভাগ্যপূর্ণ স্থান। আপনি ওহে চাচা, সে মানুষ মারতে চাইছে। পুলিশ কমরেড, আমি প্রতি মাসেই লিউ জেনারেলকে বেইজিংয়ের অর্থনৈতিক অবস্থার রিপোর্ট দিই। আমি কখনোই শুনিনি হে লিউ জেনারেলের কোনো গর্মাদার আছে। আরও শুনিনি হে তিনি অন্তর্বাস উপহার দেন। এই গুশেং মিথ্যা কথা বলছে, তার মৃত্যু হওয়া উচিত। কারণ তোমার যোগ্যতা নেই। ঠিক আছে জিয়াও শেং, তুমি এইভাবে সবকিছু উপেক্ষা করে জেনারেলের সাথে সম্পর্ক তৈরি করছো। বাবা মা জানেন না কিভাবে তোমাকে রক্ষা করবেন। আহা পুলিশ কমরেড, সত্যি দুঃখিত। আমার এই মেয়েটি কখনো মিথ্যা বলে না, আরও মিথ্যা কথা তৈরি করে। আজ যে কথাগুলো বলেছে সেগুলো আসলে আমাদের রক্ষা করার জন্য তাড়াহুড়োর মধ্যে বলেছে কিছু বিভ্রান্তিকর কথা। যদি জেনারেল দেশ দিতে চান তবে আমার এই বড় ভাই আমার তৃতীয় বোনের দায়িত্ব নেবে। তৃতীয় বোন ছোটবেলা থেকে বাইরে ছিল, আইনি শিক্ষা সীমিত পেয়েছে। যদি দায়িত্ব নেওয়া যায় তাহলে আমি ভাই হিসেবে তার দায়িত্ব নিতে রাজি আছি। দিদি, অগদল বোকা, ওই মিথ্যাবাদী মেয়ের সাথে জড়িত হয়ে তোমরা কেউই পালাতে পারবে না। সবাইকে লিউ জেনারেলের কাছে ক্ষমা চাইতে হবে। গুশেং সহপাঠী, আমরা কখনোই নির্দেশকে দোষী করব না, কিন্তু তোমার সেই ফাইলের ভিতরে যা আছে সেটা কি সত্যি লিউ জেনারেলের অন্তর্বাস? আমি কখনো মিথ্যা বলি না। বিশ্বাস না হলে তুমি খুলে দেখতে পারো। যদিও আমি জানি না কেন বেইচেন তার অন্তর্বাস আমাকে দিয়েছে। হয়তো সহকারী ভুল করেছে, নয়তো লিউ পরিবারের কিছু অদ্ভুত মানসিক অভ্যাস আছে। কিন্তু লিউ বেইচেন সৎ ও দয়ালু। সঠিক ও ভুল বুঝতে পারেন, একদমই অসম্ভব যে গুঝেং এর মতো লোকের সাথে মিলে খারাপ কাজ করবেন। তুমি যা ইচ্ছা বলো, ওই ফাইলের ভিতরে যদি জেনারেলের অন্তর্বাস না থাকে তাহলে দেখি তুমি কিভাবে মরো। এই উপাদান জটিল যুদ্ধের পরিবেশের জন্য নির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছে, আর এই ব্যাজ এবং নামও মিলে যায়। এটা সত্যি লিউ জেনারেলের অন্তর্বাস। লিউ জেনারেল সত্যিই আমাদের মেয়েকে গর্মাদার বানিয়েছেন। লিউ জেনারেলের মতো বড় ব্যক্তি আমার মেয়েকে গডমাদার খুঁজছেন, তাহলে সে সত্যি ফিনিক্স প্যালেসের প্রধান। সে সত্যিই আমাদের মিথ্যা বলেনি। অসম্ভব। পুলিশ কমরেড, দয়া করে তাদের দ্বারা প্রতারিত হবেন না। গু ইউনিং যদি আমার সোনার কফিন চুরি করতে পারে তাহলে তার বোন গুশেন স্বাভাবিকভাবেই কমান্ডারের অন্তর্বাস চুরি করতে পারে। ওদের পুরো পরিবারই চোর। সবাইকে ধরে নিয়ে যাও, জেলের ভাত খাওয়াও ওদের। কে সাহস করে তাকে স্পর্শ করবে? কমান্ডার সালাম। কমান্ডার লিউ, আপনি ঠিক সমঝেই এসেছেন। আমি আপনার কাছে ফাঁস করব গু পরিবারের অবৈধ কাজ। আপনার নামও তো গু, তাহলে আপনি নিজের পরিবারের বিরুদ্ধেই আছেন। কমান্ডার, গু পরিবারের লোকেরা তাদের ছোট মেয়ে গু ইউনিংকে অপরাধ থেকে বাঁচাতে গুজব ছড়াচ্ছে যে আপনার সাথে তাদের বিশেষ সম্পর্ক আছে। এই গুশেং আরো ভ্যান। সে চুরি করা অন্তর্বাস আমাকে দিয়ে বলেছে আপনি দিয়েছেন। আপনার মত মহান নায়ক কেমন করে অন্তর্বাস উপহার দিতে পারেন? এটা কি বিকিত নেয়? ঠিক বলেছেন, সেই অন্তর্বাসটা আমার। কিন্তু বিষয়টা শেষ হয়ে গেছে। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমার লোকেরা ভুল করেছে কমান্ডার লিউ। আমি জানতাম আপনি কিভাবে এই গুশেনের সাথে
ওই চতুর মেয়ের সম্পর্ক থাকতে পারেন, সে গুজব ছড়াচ্ছে বলে আপনি তাকে গেরমাদার বানিয়েছেন, আপনার নামে প্রতারণা করছে। তার জিহ্বা কেটে ফেলা উচিত। কমান্ডার, আমার মেয়ে ছোট, বোঝে না। দয়া করে তাকে ক্ষমা করুন। ওহ কমান্ডার, আমার মেয়ে যা বলেছে সব আমাদের রক্ষা করতে বলেছে, আতঙ্কিত অবস্থায় বলেছে। আমি বাড়ি গিয়ে তাকে ভাল করে শাসন করব। তাকে একবার সুযোগ দিন। বাবা মা ভাই বোন, তোমরা কি করছো? উঠো। দেরি হয়ে গেছে। কমান্ডার লিউকে অপমান করেছ আজ। গুশেন তোমার শেষ দিন। বরং তোমার শেষ দিন দেখছি। চাচা চাচি, উঠুন দয়া করে। কমান্ডার, আপনি কি ভুল করছেন? আপনার উচিত নয়। মারুন, মারুন, ওদের মারুন। চলে যাও। কমান্ডার, আপনি কি আমার উপর রাগ করছেন যে আমি স্মেম তো পরিবারের বিরুদ্ধে গেলাম? ঠিক, আমি এখনই ওদের। আমার মনে হয় সবচেয়ে আমরার যোগ্য তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? তুমি জানো কাকে অপমান করো? কে? জানি তো। এক পরিবার চোর। তুমি বরং চোরের মত দেখাচ্ছ, তোমার কুকুরের কান খাড়া কর। শোন ভাল করে, আসলে তারা। এসেছি শর্ট ড্রামার ক্লাসিক ফর্মুলা অনুযায়ী। আমার পরিচয় আমার বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে সবার সামনে উন্মোচিত হবে। সবাইকে হতবাক করে দেবে। তারা হলো তারা দুজন অসহায় সুন্দরী তরুণী। দুর্বলদের উৎপীড়ন করো, তোমার হাজার টুকরো হওয়া উচিত। তোমার ব্যথা করে না? বেইচেন আমার পরিচয় জানে। আমিও তাকে গোপন রাখতে বলিনি, কিন্তু সে বলল না। সে কি কোনো গোপন সমস্যায় আছে? ভবিষ্যতে যদি আমি জানতে পারি তুমি আবার অমন করো, ক্ষমতার দাপট দেখিয়ে আমি তোমাকে কফিনে শুইয়ে দেব। এখন তোমার ভানা কফিন নিয়ে এখনই চলে যাও। জি স্যার, আমি আর কখনো করব না, আমি এখনই যাচ্ছি। কি দাঁড়িয়ে হয়? বিভাগীয় প্রধান লিউ কি বললেন শুনলে না? এখনই চলে যাও না। চাচা চাচি, স্ত্রী খুব দুঃখিত। নির্জিংস। কিন্তু আমি তাদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি, তারা সবসময় নিষ্ঠুর কাজ করে, কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর অমন কিছু হবে না। জয়েফ, মাই ডাইট্রিবিউট শেস্ট মাইট। আপনি তাকে পালক মা মানেন যদি আপনি প্রত্যাখ্যান করেন। আমাকে শাস্তি দিন। ওহ স্যার, সন্তানের দেশপিতার। আমাকে শাস্তি দিন। আমাকে শাস্তি দিন। আমাকে 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 শাস্তি দিন। আপনারা অমন করবেন না। এগুলো ছোটখাটো বিষয়, এড়িয়ে যান। কেউ হয় চাচা চাচিকে বাড়ি পৌঁছে দাও। আজ জানি না সেই লিউ কি সংশয়ে পড়েছে। হঠাৎ গুশেং পরিবারের পক্ষে আমার বিরুদ্ধে দাঁড়ালো। নাহলে আই পুট স্টারমিন জেসিল ওর স্পিন মেশনে। একটু থামিয়ে রাখো। আমার মনে হয় এই গুশেং সাধারণ নয়। নাহলে আমরা তার হাতে পড়তে পারি। ভাই কি সে যেদিন গু পরিবারে পা রেখেছে তার পূর্বপুরুষদের আমি সব খুঁজে বের করেছি। একজন ওর ফেনে গিয়েও দুর্বল অবস্থায় বড় হওয়া মেয়ে, কোনো পৃষ্ঠপোষকতা বা সমর্থন নেই, আমার সাথে লড়বে, আমার সম্পত্তি কেড়ে নেবে। তার যোগ্যতা আছে? বোকা বানিও না। গু পরিবারের সম্পত্তি কিভাবে হস্তগত করেছ? সেভেন স্ক্রো সুইজরিট এড ডিগ্রো ফাউন্ডিয়েন্ডন ডেল ড্রেড রেড ইভিডিফ টেম্পরিংয়ের উইথাবিল নট হ্যালিনেশন টেন স্টোর প্রপার্টি। আমাদের মাথায় যাবে। মা, আমি লক্ষ লক্ষ জুয়ার ডিক্ট করেছি, ল্যান্ডার বলছে হাত কেটে দেবে। আমি আপনার পায়ে পড়েছি, সম্পত্তি দিন, আপনি দিলেন না। তোমার মনে আমি কি একটা কুকুরের চেয়েও খারাপ?
তুমি প্রথম আমাকে ছেলের মতো ভাবনি, তাহলে ছেলে তোমাকে দেশ দেবে না। তোমাকে শেখ করে দিতে নির্দয় হব। চুপ কর, আমি সেই কাজটা খুব পরিষ্কারভাবে করেছি। কেউই প্রমাণ খুঁজে পাবে না। এই জিনিসগুলো নাও। ওটা গুশেং পরিবারকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট। এটা হুম গুশেং পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করার লোহার প্রমাণ আগামীকালের বোর্ড মিটিংয়ে তুমি এটা প্রকাশ করবে। আমি পুরো পরিবারকে দেখাতে চাই গুচেং কিভাবে সরকারি তহবিল আত্মসাৎ করেছে, জমিন হুই সেই ব্যক্তি কিভাবে শত্রুদের সাথে যোগসাজশ করেছে, গু পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন আমি তাদের কুকুরের মতো গু পরিবার থেকে বের করে দেব। লং পরিবারের ধনকুবের দেখা যাচ্ছে গুজেনের লোক। আমরা এইমাত্র যে তথ্য পেয়েছি তাতে লাং পরিবার শুধু গুচেনের লোকই নয়, বরং সেই সময় বর্মা যে উইল পরিবর্তন করেছিলেন সেটাতে লাং পরিবার সম্ভবত হস্তক্ষেপও করেছিল, গুচেনের অর্থপ্রবাহ পরিষ্কার করতে সাহায্য করেছিল। এজন্যই লং পরিবারের ধনকুবের বাবা ছেলে কখনোই আমাকে বলতে রাজি হয়নি গুজেনের খবর। আসলে তারা তাকে ভয় পায়নি, বরং তারা একই দড়িতে বাঁধা চিনি পোকার মতো। তাই আমি দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে আপনার পরিচয় প্রকাশ করিনি। সাপ মারতে হলে তার মাথায় আঘাত করতে হয়, যেহেতু তারা একসাথে আছে। তাহলে আমাদের একটি উপায় বের করতে হবে তাদের একসাথে ধ্বংস করতে। শুষ্কমা, আপনি পানি পান করুন। খুব ভালো উন্নতি হয়েছে। আমার সাথে থাকলে শুধু কৌশল শক্ত হয় না, বুদ্ধিও কম থাকে না। শুষ্কমা, ধন্যবাদ প্রশংসার জন্য। শুষ্কমা, আমি লাং পরিবারের এই সূত্র ধরে সেই সময় বর্মা উইল পরিবর্তনের সত্যতা খুঁজে বের করতে পারি। তবে আগামীকালের বোর্ড মিটিং এর জন্য আপনার কি পরিকল্পনা? এই গুছেং আসছে খারাপ উদ্দেশ্যে। যেহেতু আমার প্রিয় দ্বিতীয় চাচা একটি মঞ্চ তৈরি করতে চান, তাহলে আমি এই ভালো ভাইঝি অবশ্যই তার মঞ্চে উপস্থিত থাকব। তাহলে তাকে নিয়ে একটি বড় খেলা খেলব। দিদি, আমার মনে হয় এবার দ্বিতীয় চাচা পারিবারিক বোর্ড মিটিং ডেকেছেন। আমাদের গু পরিবার থেকে বের করে দেওয়ার জন্যই বিশেষভাবে ডেকেছেন। ভয় পাচ্ছ? দিদি ভয় পায় না, আমিও ভয় পাই না। চলো। গুছেন, আজ তো পারিবারিক বোর্ড মিটিং। গোত্রের নিয়ম অনুযায়ী আমাদের শেয়ার না থাকলেও বিশেষ শোনার অধিকার আছে। তুমি তার দ্বিতীয় চাচা ইউনঝো এবং চিংয়ানো পরিবারের স্তম্ভ। ইউনিং এবং শিয়াওশেং, তোমরা পরিবারের রক্ত। আজ তুমি যা করেছো, সারা পরিবারকে আমাদের পরিবারের বোকামি দেখাতে চাও। এটা কি বাচ্চাদের জন্য ন্যায্য? না তো, তোমাদের মুখে ন্যায্যতার কথা শোভা পায়? গুচেং, তোমাদের পুরো পরিবারের অপরাধী নেষ্টলোক। তোমাদের ডুবে মেরে মাছ খাওয়াইনি উদাহরণ হিসেবে। মিত ঠাকুমার জন্য তোমাদের ছেড়ে দিয়েছি। তোমাদের এখনো মুখ আছে আসন চাইতে? গুচেং, তুমি কি বলছো অপরাধী? স্পষ্ট করে বল গুচেং, তুমি কি করো? তোমার নিজেই জানা। আনকুবের লাং হু দাদা, লাং পরিবার কখন জড়িত হলো? লাং পরিবারের সাথে ভূবচর সহযোগিতা। আনকুবের লাং নিশ্চয় দ্বিতীয় কাকার আমাদের বিপদে ফেলতে মঞ্চ সাজিয়েছেন। কি? লাং পরিবার আমার দীর্ঘদিনের অংশীদার। আমাদের দুপরিবার একসাথে কাজ করা উচিত ছিল, কিন্তু ভ্যানকুবের লাং সম্প্রতি কিছু ভয়াবহ সত্য বের করেছেন। ভালো অভিনয়, শেষ পারফরম্যান্স। প্রধান অত বড় ঘটনা কেন? সে গুচেং সেই সময় পরিবার চালাতেন, ক্ষমতার অপব্যবহার করে টাকা লুটেছেন। পরিবারের অর্থনীতি ভেঙে পড়েছে, শ্রমিকদের বেতন বাকি। শ্রমিকরা বেতন চাইতে এলে খুনি নিযোগ করে মারধর করেছে, প্রাণ নিয়েছে। সেই শ্রমিকদের রক্ত আজও পরিবারের খাতায় লেগে আছে। তুমি মিথ্যা বলছো। আমার স্বামী নির্দোষ, কখনো করেনি পরিবারের বিরুদ্ধে কিছু। আর তুমি মিংহুই, তুমি সবচেয়ে নোংরা। টাকার জন্য লজ্জা হারিয়েছ, পরিবারের শত্রু। হুজালিয়ান গ্রুপের চেয়ারম্যানের সাথে বেবিচার করেছ। পরিবারের সব গোপন তথ্য বিক্রি করে দিয়েছ তোমার সম্পদের জন্য। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি? হাহা। তুমি টাকার জন্য সব বিক্রি করতে পারো।
আও মিংহুই তুমি মরো না কেন? তুমি মা গুচেং তুমি বেশি দাবি করছো না? গুজেং, তুমি আবার আমার বাবা মায়ের নামে মিথ্যা বললে। তোমার মুখ ছিঁড়ে ফেলব। বিদ্রোহ সবাই দেখল, ওই পরিবার ভয় পেয়েছে। আমার কথা সত্যি, বোর্ড মিটিংয়ে প্রধানকে আক্রমণ করতে সাহস করেছে। একেবারে আইন কানুনের বাইরে। গৃহকর্তা গুচেং পরিবারের স্বভাব। আমরা জানি তুমি এই অপরাধের কথা বলছ, তার প্রমাণ আছে কি? প্রমাণ অবশ্যই আছে। লাং ধনকুবের প্রমাণ তাদের দেখাও। ওই অরল মানুষগুলোকে নিরাশ করো। গু পরিবারের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা, আজ আমি যা এনেছি তা অপরাধের প্রমাণ নেয়, বরং একটি বহু বছর ধরে চাপা পড়ে থাকা সত্য। ওই দলিলটি সেই বছর গুচেং সাহেব সব শ্রমিকদের বেতন দিতে গোপনে নিজের ও স্ত্রীর সব সম্পত্তি বন্ধক রেখেছিলেন। গহনা, এমনকি বুড়িমা যে উত্তরাধিকার সূত্রে পাওয়া জেড ব্রেসলেট দিয়েছিলেন তাও বন্ধক দিয়েছিলেন। তবেই টাকা জোগাড় হয়েছিল, শ্রমিকরা বাড়ি ফিরে নতুন বছর উদযাপন করতে পেরেছিল। গু পরিবারের হিসেব থেকে নেয় গুচেং দম্পতির জীবন দিয়ে ওই টাকা এসেছিল। লাং তুমি পাগল হয়েছ, ভুল কাগজ নিয়ে এসেছ নাকি? যেটা বলা হয়েছিল সেটা তো ওটা নেয়। ভুল? আমি লাং আজীবন সবচেয়ে ঠিক কাজটি করেছি, আজ ভুল করিনি। তুমি অয় মিংহুই মহিলা, সেই বছর গু পরিবারের ব্যবসা অতটাই উন্নত ছিল, সবাই ভাবত তোমরা অঢেলারনি। কিন্তু কে ভেবেছিল হে তোমরা দম্পতি নিজেদের প্রাপ্ত লভ্যাংশের অংশ এক পয়সাও রাখনি। সমস্ত টাকা বেনামে দান করেছ ভূমিকম্প ত্রাণ, দক্ষিণের বন্যা প্রতিরোধে, আর এই মোটা বিনামূল্যে চিকিৎসার রেকর্ড। তোমরা নিজেরা কষ্টে জীবন কাটিয়েছ, কিন্তু অপরিচিত মানুষের জন্য খোলা হাতে দান করেছ। সব ঘটনা তো অতীত, এসব ব্লার কিছু নেই। টাকা পয়সা তো দেহের বাইরের জিনিস, জন্মের সময় আসে না, মৃত্যুর সময় যায় না। এটা যখন মানুষের উপকার করে তখনই এর আসল মূল্য। যে কাগজপত্র আমি তোমাকে দিয়েছিলাম সেগুলো নে। লাল, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি বিশ্বাসঘাতকতা করেছ। এতদিনে বুঝলাম লংধনকুবের গুজেংজের ডান হাত নন। বাবা মা, তোমরা সত্যিই অসাধারণ। বাবা মা, তোমরা সত্যিই অসাধারণ। বাবা, খুঁজে পেয়েছি গুচেং কাকার সম্পত্তি বন্ধকের আসল দলিল। দেখো। হালো, আসমান দুষ্টকে লুকুও না, সৎ লোককে ধ্বংস করে না। বাবা, আমরা তো সবসময় গুচেং কাকার সঙ্গে কাজ করছিলাম না? নাটু, গুচেং ওই নির্পিশাচের সঙ্গে সহযোগিতা করছিলাম। এখন উল্টো গুচেংজের পাশে দাঁড়াচ্ছি। সেটা কি? মুহূর্তে বিশ্বাসঘাতকতা। পাজি ছেলে, তোমার বাবাকে কিসের মানুষ মনে করো? গুচেং ওই মেয়েটা উড়োজাহাজে 10,000 ফুট উঁচুতে আমার জীবন বাঁচিয়েছে। গু পরিবারের ঠাকুমা বেঁচে থাকতে আমার প্রতি বিশাল অনুগ্রহ দেখিয়েছেন। রাস্তার গুন্ডা থেকে আমাকে একেবারে উপরে তুলে এনেছেন। গুচেংয়ের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি। কেবলি ধৈর্য ধরে গু পরিবারের শত্রুদের দূর করার চেষ্টা। গু পরিবারের প্রিয়জনরা গু পরিবারের অতীতে গুচেংয়ের মতো লোক পেয়েছে, অয় মিংহুইয়ের মতো নেতা পেয়েছে। সেটা গু পরিবারের পূর্বজন্মের পুঞ্জের ফে ওরাই। সত্যিকারের গু পরিবারের মেরুদণ্ড আমরা তো কেবল নিজের দায়িত্ব পালন করেছি। হায় আল্লাহ, আমি তো সবসময় ভাবতাম গুচেংয়ের পরিবার নির্বনিবিতে থাকে, অত্যাচার সঠিক করে কখনো আওয়াজ দিলে না, ভাবিনি অত বছর অত ভালো কাজ করেছে পেছনে থেকে। শুনেছি ইউনজো নাম গোপন করে নিয়মিত আশা প্রকল্পে দান করে। এটাই তো বড় লোকের চরিত্র। সিংহের বাচ্চা সিংহী হয়, ইঁদুরের বাচ্চা গর্ত করে। গুচেংয়ের চরিত্রের তুলনা ওদের সঙ্গে করলে সেটা হবে আবর্জনা। আজ আমি স্পষ্ট বলছি, বিশ্বতে কেউ যদি আবার
গুচেন দাদাকে ও তার পরিবারকে উত্ত্যক্ত করে। আমি প্রথমেই রাজি নেই, আমিও রাজি নেই। সবাই চুপ করো, তোমরা প্রত্যেকেই। সাহস পেয়ে গেছো নাকি? আমি গু পরিবারের প্রধান। প্রধান, তুমি কি করতে চাও? হু গুশেং বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছ। লাং পরিবারের পক্ষে তার বদলা দেয়া সম্ভব নয় আজ। আমি তোমাকে আরেকটি বড় উপহার দিচ্ছি। সরে যাও। সরকারি তহবিল আত্মসাৎ, কলেজ ছাত্রী পালন, এগুলো আমাদের গু পরিবারের রক্তঘামে অর্জিত টাকা। পৈতৃক সম্পদ গোপনে বিক্রি, সেটা তো পূর্বপুরুষদের রেখে যাওয়া শিকড়। আর গোপনে জুয়ার আড্ডা খোলা, এটা তো গু পরিবারের শতবর্ষের ভিত্তি ধ্বংস করার চেষ্টা। নীতিহীন, আইনের তোয়াক্কা নেই। গুছেন, তুমি মানুষ নাকি? দেখো না, সবাই চোখ বন্ধ করো, বন্ধ করো, শিগগির বন্ধ করো। কাজ করো অথচ দায়িত্ব নাও না। এই নোংরা কাজ করো আর মজা পাও। এখন দেখতেও ভয় পাচ্ছ। তুমি কি চমৎকার! তুমি আমায় লাথি মারতে পারো। আমি প্রধান, আমি গু পরিবারের আকাশ। আমি। তুমি গুছেনের যোগ্য নও। আগে আমি ভেবেছিলাম তুমি শুধু অপদার্থ আর লোভী, কিন্তু কখনই ভাবিনি তুমি নিচে নামবে। তুমি গু পরিবারকে আগুনের দিকে ঠেলে দিচ্ছ। কাকা, এখনো পর্যন্ত তুমি স্বীকার করবে না দাদির মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? কাকা, উইলের জন্য তুমি দাদির সাথে বিশ্বাসঘাতকতা করেছ। বলো, কোন উইল? আমি জানি না। তোমার দাদি অসুস্থ হয়ে মারা গেছেন, আমার সাথে এর কি সম্পর্ক? জিত ক্রয়। ঠিক আছে, তাহলে আমি তোমাকে পরিষ্কারভাবে মরতে দেব। সবাই দেখো, এটা কি? এটা কাকা। কাকা বিষ নিয়ে দাদির ঘরে ঢুকছেন। গুছেন, আমাদের মা তোমার হাতেই মারা গেছেন। তুমি ছোট বদমাইশ। মা তোমার সাথে কত ভালো ছিলেন, আর তুমি টাকার জন্য তাকে মেরে ফেলেছ। তুমি কি মানুষ? ছোট বদমাইশ, সরে যাও। আমি মেরেছি তাতে কি? ওই বৃদ্ধ বদমাইশি আগে আমার সাথে খারাপ করেছে। আমি জুয়ার ঋণে আটকা পড়েছি। রাস্তা না পেয়ে আমি তার পায়ে পড়েছিলাম। সে আমাকে টাকা দিতে রাজি হয়নি। তার টাকা দিয়ে কি হবে? ফিনে নিয়ে যাবে। তার মরা উচিত ছিল। তার অনেক আগেই মরা উচিত ছিল। মরা উচিত তোমার। শেখ হয়ে গেল। কাকা আগে থেকেই পরিকল্পনা করেছিলেন তিনি আমাদের সবাইকে মেরে ফেলতে চান। গুছেন, তুমি পাগল। তুমি কি করতে চাও? তুমি কি আমাদের সবাইকে চিরতরে চুপ রাখতে চাও? আমি গুশেং পরিবারকে মরতে দেব, কিন্তু তোমাদের কেউ যদি আবার বাধা দেয়, আগে আমি তোমাদের তাদের সাথে একই কবরে দাফন করব। আক্রমণ করো। ওই ছোট বদমাইশটিকে কুচি কুচি করে কাটো। তোমরা কি বধির? আক্রমণ করো। ওই ছোট বদমাইশটিকে টুকরো টুকরো করে ফেলো। আক্রমণ করো। চিৎকার করো। কেন চিৎকার করছো না? তুমি খুব ভয়ঙ্কর নও? অসম্ভব। এই ভাড়াটে সৈন্যরা আমি প্রচুর টাকা খরচ করে বিদেশ থেকে নিয়ে এসেছি। সম্ভব। ওই ছোট বদমাইশ আমার লোকদের পর্যন্ত কিনে নিয়েছে। তার আসল পরিচয় কি? প্রভুর সামনে নত হও। গ্রেপ্তার করো। কেমন লাগলো শাশুড়ি? ছেলে এই ডিশের ব্যবস্থা করেছে। আপনি কি সন্তুষ্ট? কি? লিউ জেনারেল সানমেইকে দাদি বললেন? সেদিন পুলিশ স্টেশনে সানমেই যা বলেছিল সব কি সত্যি? লিউ জেনারেল তাকে দাদি বলে ডাকছেন, তাহলে কি সানমেই সত্যি ফিনিক্স প্যালেসের প্রধান? ওই লোকগুলো সব সানমেইর দাদি।
এইমাত্র গুয়াংচিং এর কাছ থেকে তথ্য বাধা দিয়েছি। শুধু গু পরিবারের সব চাকর বদলায়নি, বরং বিশেষভাবে চেয়েছে বিদেশি ভাড়াটে সৈন্য, প্রত্যেকের হাত রক্তে রঞ্জিত, মৃত্যুভয়হীন অপরাধী। এত বড় পদক্ষেপ সম্ভবত শীঘ্রই কোন বড় অপারেশন হবে। বিদেশি ভাড়াটে সৈন্য। বেশ কিছুটা দূরদর্শিতা দেখাচ্ছে। প্রথমে সাপকে বিরক্ত করো না, যেহেতু দ্বিতীয় চাচা সাহায্যকারী খুঁজছেন। তাহলে ফিনিক্স প্যালেসের লোক পাঠিয়ে দাও। আগামীকাল থেকে আমি তার জন্য প্রস্তুত করব একটি সারা জীবন মনে রাখার মতো বিষয়। দাদি জ্ঞানী। ওঠো বাবা, মা, ওর ভাই, দ্বিতীয় ভাই জিয়াওনিং। আবার নিজের পরিচয় দিচ্ছি, আমি তোমাদের মেয়ে গুশেং। আরও ফিনিক্স প্যালেসের নেতা। ভালো মেয়ে, তুমি সত্যিই ফিনিক্স প্যালেসের নেতা। আমার মেয়ে, তুমি সত্যিই অসাধারণ। কি ভালো খবর, সানমেই তি আন্তর্জাতিক নায়িকা। আমাদের গু পরিবার এখন বিখ্যাত হবে সানমেই। অত বছর একা বাইরে কোৎকাস্টি না সহে করেও। জিজাও সিং, তুমি আমাদের পরিবারের গর্ব। বাবা, তোমার কাছে ক্ষমা চাই। অত বছর একাই ও তো বোঝা বিতে হয়েছে তোমাকে। তোমরা আমার পরিবার হওয়াই আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজ হলো দাদির প্রতিশোধ নেওয়া। জিজাও সিং, দ্বিতীয় চাচা ভুল বুঝতে পেরেছেন। দ্বিতীয় চাচা এইমাত্র মাথা ঘুরে গিয়েছিল। একটু বিভ্রান্ত হয়েছিলাম, দয়া করে দেখো। আমি তোমার নিজের চাচা, এবারের জন্য ক্ষমা করে দাও। এখন তুমি ভুল বুঝতে পেরেছ। তুমি এখন আমাদের মাকে হত্যা করছিলে কি? এই প্রিন্টির কথা ভেবেছিলে? তুমি ভেবেও জানু হয়ে নিচু হয়ে দাঁড়ালেই কি জীবন ফিরে পাওয়া যায়? তোমার কি মুখ আছে আমাকে জিয়াও সিং বলতে? দাদু যখন শেষবার অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছিলেন, তুমি বিষ নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকেছিলে। তখন কি তাকে তোমার নিজের মা ভেবেছিলে? দাদা, বৌদি, তোমরা আমাকে সাহায্য করো। আমরা তো একই পরিবার ছোটবেলায়। আমি তোমাদের নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, দাদা, মনে পড়ে? সেই সময় আমাদের মা আমার বুদ্ধিমত্তার প্রশংসা করেছিলেন। একই পরিবার। তুমি এখন আমাদের মাকে হত্যা করছিলে, তখন কি ভেবেছিলে আমরা একই পরিবার? বৌদি, তুমি সবচেয়ে দয়ালু, আমাকে সাহায্য করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো অমন করব না। আমি সন্ন্যাসী হয়ে যাব। আমি প্রতিদিন আমাদের মায়ের জন্য প্রার্থনা করব, বৌদি। আমার হৃদয় দয়ালু। এইমাত্র কে আমার নাকের ডগায় আঙুল তুলে বলল আমি নষ্ট? গুঝেং, তুমি নিজের বিবেককে জিজ্ঞাসা করো। এই কয়েক বছর আমরা পরিবার হিসেবে তোমার সাথে কেমন আচরণ করেছি? তুমি আমাদের পরিবারের সাথে কেমন আচরণ করেছো? আমি ভুল করেছি, সব আমার ভুল, আমাদের রক্তের সম্পর্কের খাতিরে, আমাদের মায়ের খাতিরে। বেশ, তুমি রক্তের সম্পর্কের কথা বলার যোগ্য নও। এই পৃথিবীতে আত্মীয়তার মর্যাদা না রাখা মানুষই হল তুমি। ইউনঝু, ইউনঝু, তুমি সবচেয়ে বুদ্ধিমান। দ্বিতীয় চাচার পক্ষে একটা কথা বলো। তোমার ছোটবেলায় আমি তোমাকে খেলনা কিনে দিয়েছিলাম। ট্রান্সফরমার্স তুমি খুব পছন্দ করতে, ভুলে গেছ? খেলনা কেনা দ্বিতীয় চাচা? তুমি এসব খেলনা কিনেছিলে, সেগুলো কি গু পরিবারের টাকা আত্মসাৎ করে কেনা নাই? চিংয়ান, চিংয়ান, ছোটবেলা থেকেই হৃদয় নরম, তুমি সবচেয়ে দয়ালু। দ্বিতীয় চাচার পক্ষে একটা কথা বলো। দ্বিতীয় চাচা আগে তোমার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করত না? আমার হৃদয় নরম। দ্বিতীয় চাচা, তুমি এখন আমাকে মারতে, তখন কি হৃদয় নরম ছিল না? তুমি চিংয়ান, দ্বিতীয় চাচা ইচ্ছাকৃতভাবে করেনি। বেশ হয়েছে দ্বিতীয় চাচা, তুমি যখন দাদুর হাসপাতালের কক্ষে পা রাখলেই আমাদের মনে তখনই তোমার মতো কোনো দ্বিতীয় চাচার স্থান ছিল না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমি সব ছেড়ে দেব। আমি পরিবারের প্রধান হব না। আমার সব সম্পত্তি তোমাদের হাতে তুলে দেব। শুধু আমার প্রাণটা ছেড়ে দাও, দ্বিতীয় চাচা। কিছু বিষয় মাথা কুটলেই সমাধান হয় না। তুমি স্বপ্ন দেখো। যেহেতু তোমরা আমাকে বাঁচতে দিচ্ছ না, তাহলে সবাই মরব। এতটুকু ক্ষমতা নিয়ে মাছ মরার মতো চেষ্টা করছো? মায়ের বিষয়টা আমার উপর ছেড়ে দাও।
ছাড়ো আমাকে, আমি গু পরিবারের প্রধান। এভাবে করা যায় না। গু পরিবারের পরিবার প্রধান। এখন আর তুমি প্রধান নও, তাই না? এসো, তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। তার সব কাজ এক এক করে পরিষ্কারভাবে তদন্ত করো। হ্যাঁ, নিয়ে যাও। তোমরা এভাবে পারবে না, এভাবে করো না, আমাকে ছেড়ে দাও। ওই ক্ষতিকর ব্যক্তিটা অবশেষে বের হয়ে গেল। গুশেং সাও পাঠি। ওহ, গু পরিবারের একদিনও প্রধান ছাড়া চলতে পারে না। তুমি দেখো এই পরিবার প্রধানের পুত্তা। আমি পরিবার প্রধান হতে পারি না, আমার ফিনিক্স প্রাসাদের কাজ এখনো খুব ব্যস্ত। আমি ব্যবসা করতে পারি না। বাবা, তুমি এই পরিবার প্রধান হবার জন্য সবচেয়ে উপযুক্ত। বাবা, তুমি পরিবারের প্রতি যত্নশীল, সৎ ও ভালো, আর ব্যবসা করার অভিজ্ঞতাও আছে। তুমি এই পরিবার প্রধান হবার জন্য সবচেয়ে উপযুক্ত। এটা কিভাবে পসিবল হয়? আমি ওল্ড গু, মেয়েটা ঠিক বলছে। তুমি আর অস্বীকার করো না। বাবা, তৃতীয় বোন ঠিক বলছে, আমরা সবাই তোমাকে সমর্থন করি। হ্যাঁ বাবা, তুমি এই পরিবার প্রধান হও, আমরা সবাই মেনে নেব। আমিও বাবাকে সমর্থন করি। বাবা সেরা। গুচেং পরিবার প্রধান হন, আমি সমর্থন করি। এটাই গু পরিবারের সঠিক রূপ। ওই বুড়িমাছ দি স্বর্গে থাকে এবং ওটা দেখতে পায়, মরেও শান্তি পাবে। ঠিক আছে, গু পরিবারের জন্য আমি এই পরিবার প্রধান হব। অনেক ভালো। দাদি, তুমি দেখতে পাচ্ছ? এখন গু পরিবারের সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরেছে।